পিৎজার যে বেসটা বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার এতে একটু সাদা তেল, খাওয়ার সোডা, একটু লবণ এবং বেকিং সোডা, খাওয়ার সোডা, বেকিং সোডা, লবণ আর তেল দিয়ে এটা মাখাবো। আমি ময়দা মাখিয়েছি, দেখো একদম শক্তও হবে না আর একদম মানে নরমও হবে না, দেখেছো? বেশি শক্ত না আর বেশি নরম না। আর বেশি শক্ত হয়ে গেলে তো তাহলে বেসটা একদম শক্ত হয়ে যাবে। মোটামুটি এটা 10 মিনিট মতন আমি রেখে দেবো। এতে একটু আমি সাদা তেল ছড়িয়ে রেখে দেবো। এবার দেখো ময়দাটাকে আরেকবার একটু হাতে মাখিয়ে আমি বেলে নেব। দেখো আমি দুটো পিৎজা করবো বলে দুটো করেছি। আগেরবারে অন্যরকম করেছিলাম, এবার একটু অন্যরকম করবো। এবার এটাকে আমি বেলে নেব। এটা ময়দার গুঁড়ি দিয়ে আমি বেলে নেব। দেখো আমি কাঁটা চামচের সাহায্যে এরকম ফুটো ফুটো করে দেবো যাতে বেশি না ফুলে। এবার আমি মাইক্রো ওভেনে একটু 5 মিনিট একটু করতে দেব। 5 মিনিট দিইনি, 3 মিনিট দিলাম, 3 মিনিটে হয়ে যাবে। এখানে আমি পিৎজাতে দেওয়ার জন্য মাশরুম কেটে নিয়েছি, এরকম করে মাশরুম কেটে নিয়েছি। আর দিচ্ছি 3 রকম ক্যাপসিকাম, ইয়েলো, গ্রিন, রেড, 3 রকম ক্যাপসিকাম দিচ্ছি। আর একটু আমি গাজর দিয়েছি, তোমরা দিতে পারো না দিতে পারো গাজরটা। এবার আমি চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। চিজ গ্রেট করার পর আমি এগুলোকে একটু সাজিয়ে দিয়ে দিব, যে যেরকম ইচ্ছে সাজিয়ে দাও। দেখো আমি এরকম দিয়ে দিয়েছি। এবার চিলি ফ্লেক্স যে পাওয়া যায়, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। না হলে তোমরা লঙ্কাকে শুকনো কড়াই মানে হালকা করে ভেজে, মানে গরম কড়াই দিয়ে, কড়া গরম হয়ে গেলে লঙ্কা দিয়ে একটু বসিয়ে রাখবে গ্যাস অফ করে, তারপরে হাতে গুঁড়ো করে দেবে, ঠিক হয়ে যাচ্ছে। তারপরে পিৎজা অরিগানোটা দিয়ে দেবো। দেখো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিট মাইক্রোওভেনে স্টিম করে নেব। আমাদের পিৎজা রেডি। কেমন লাগছে বলো?